মনিটরিং করেন আপনার ছাত্ররা এখানে বসে সিগারেট খায়, বাথরুমের যে অবস্থা সেই অবস্থা, এগুলো কি ব্যবহার করার মতো উপযুক্ত? আপনি 112 জনের মধ্যে 102 জন এন্ট্রি করলেন কেন? এখান থেকেই তো আমি দুর্গন্ধ পাচ্ছি, দুর্গন্ধের জন্য তো ঢুকতেই পারছে না। তারপরে এখানে আপনার হাত ধোয়ার ব্যবস্থা থাকার কথা, সেগুলো করেন না। এই যেটা হাত ধোয়ার জন্য তো বানানো হয়েছিল, সেটা এখানে তো কোনো হাত ধোয়ার কোনো ব্যবস্থাই নাই, কল টল কিছু দেখে নাই। কে ভেঙে ফেলছে? তাই বাথরুমের তো যে অবস্থা, তাতে তো এই বাথরুম তো এখানে সিগারেট খায় কারা? ওই যে সিগারেট পরে আছে বাথরুমে, কারা সিগারেট খায় এখানে? যারা কাজ করে ওরা। তাহলে আপনি কি মনিটরিং করেন? বাথরুমের যে অবস্থা সেই অবস্থা, এগুলো কি ব্যবহার করার মতো উপযুক্ত? হ্যাঁ, বাথরুম এগুলো কি উপযুক্ত? কি পরিষ্কার করেন তাহলে? বাচ্চারা কি পরিষ্কার করবে? আপনার তথ্য তো প্রধান শিক্ষকের কাছে আছে। আপনি 112 জনের মধ্যে 102 জন এন্ট্রি করলেন কেন? সবার এন্ট্রি আসছে। কোথায় এন্ট্রি? 102 এর পর জানুয়ারি মাসকে পড়াবেন না? পড়াচ্ছি। তাহলে জানুয়ারি মাসে এন্ট্রি করে ওরা হলো মানে সেশন দিয়ে নাম এন্ট্রি করে, তো আসছিল না, ওরা আসছিল না। আচ্ছা, ভালো কথা। 2025 আজকে জুন মাসের 17 তারিখ। জুন মাসের হাজিরা কোথায়? এই মাসে আপনিও নাই, আমি তো ডকুমেন্ট চাচ্ছি আপনার কাছে। আপনার জন্য কি আমি সারাদিন বসে থাকবো নাকি? আপনার দেরি হওয়া মানে মনে রাখবেন, আপনার দেরি হওয়া মানে আপনার স্যারদের দেরি হওয়া, ব্যাপারটা এরকম। আজকে আমরা রতনদিয়া রজনীকান্ত মডেল হাই স্কুলে পরিদর্শন করি। বিকাল 4টা থেকে আমাদের এই পরিদর্শন শুরু হয়। পরিদর্শনকালে আমরা আসলে ব্যাপক অনিয়ম দেখতে পাই, এবং আমরা এটা শিক্ষকদের হাজিরা খাতা যে রেজিস্টারটা আছে সেটা আমরা যাচাই করে দেখি যে 2024 সাল থেকে আজকে জুন মাসের 17 তারিখ 2026 সাল, এই সময়ের মধ্যে কোনো শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করেননি। শুধুমাত্র প্রধান শিক্ষক এবং আরেকজন ম্যাডাম স্বাক্ষর করেছেন, যার কারণে আসলে বোঝা যাচ্ছে না যে কোন শিক্ষক কোন দিন আসলে সঠিকভাবে উপস্থিত হয়েছেন বা আসলে ঠিকমতো তারা শ্রেণীকক্ষে বাচ্চাদেরকে পাঠদান করেছেন কিনা, সেটা আসলে মানে আমরা আসলে যাচাই করতে পারছি না। আমরা পরিদর্শনে অষ্টম শ্রেণীকক্ষে যাই, অষ্টম শ্রেণীর ছেলেদের বয়েজ। সেখানে গিয়ে আসলে আমরা দেখি যে 112 জন শিক্ষার্থী রয়েছিল সেই ক্লাসে, অষ্টম শ্রেণীতে। কিন্তু আজকে আমরা যখন আসি বিকালবেলা, তখন গিয়ে আমরা ছুটির আগ মুহূর্তে আমরা দেখি যে মাত্র 23 জন ছাত্র উপস্থিত, যেটা শতকরা হিসাবে মাত্র 20%। এবং রেজিস্টার খাতা, হাজিরা খাতা যাচাই করে দেখা যায় যে আজকে 33 জন ছাত্র উপস্থিত ছিল। এবং খুবই দুঃখজনক একটা বিষয় যে আসলে এতজন ছাত্র অনুপস্থিত, 112 জনের মধ্যে মাত্র 33 জন উপস্থিত। কিন্তু এই যে এত বিপুল পরিমাণ ছাত্রছাত্রী অনুপস্থিত ক্লাসে, এটা নিয়ে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, প্রধান শিক্ষক বা অন্যান্য যারা আছেন, তারা আসলে অদ্যাবধি 2026 সালে কোনো রকমের কোনো ব্যবস্থাই গ্রহণ করেন নাই। কোনো রকমের কোনো অভিভাবক সমাবেশ হয়নি, অথবা যে সমস্ত ছাত্র টানা অনুপস্থিত ছিল জুন মাসে, সে সমস্ত ছাত্রদেরকে তাদেরকে কোনো রকমের নোটিশ করা হয়নি বা অভিভাবকদেরকে আসলে জানানো হয়নি যে আপনার বাচ্চা অনুপস্থিত আছেন। কোনো রকমের কোনো মানে প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়নি যাতে বাচ্চারা ক্লাসরুমে উপস্থিত হয়। আবার ক্লাসরুমে আমরা আরও একটা জিনিস দেখতে পাই যে 4 জন শিক্ষক এখানে খণ্ডকালীন হিসেবে আসলে কর্মরত আছেন। তারা আসলে কিভাবে নিয়োগ পেয়েছেন বা কিভাবে তারা আসলে কাজ করছেন, সেটা যখন আমরা জানতে চাই, তখন ওই শিক্ষকগণ আমাদেরকে জানান যে তারা আসলে যে বর্তমান যিনি প্রধান শিক্ষক আছেন রতনদিয়া রজনীকান্ত মডেল হাই স্কুলের, তিনি আসলে তাদেরকে মৌখিকভাবে নিয়োগ দিয়েছেন। তাদেরকে আসলে প্রতি মাসে 4000, ওই শিক্ষকগণ জানিয়েছেন তারা আসলে মৌখিকভাবে নিয়োগ পেয়েছেন। কোনো রকমের রেজলিউশন বা কোনো রকমের চিঠিপত্র বা কোনো রকমের লিখিত নির্দেশনা বা কোনো কিছুই আসলে মিনিস্ট্রির মন্ত্রণালয় বা অধিদপ্তর কোনো কিছুই আসলে তাদের কাছে নেই। তারা আসলে মৌখিক
আদেশের প্রেক্ষিতে তারা আসলে কাজ করে যাচ্ছেন। সেটা 2025 সাল থেকে জানুয়ারি থেকে আসলে তারা কাজ করে যাচ্ছেন। তারা আমাদের কাছে লিখিত দিয়েছেন যে আসলে তারা এইভাবে কাজ করছেন। আমাদের প্রশ্ন হলো যে তারা আসলে কি মূলে আসলে এখানে কাজ করছেন, যেহেতু এটা সরকারি উচ্চ বিদ্যালয়। যদি তারা খণ্ডকালীন হিসেবে চাকরি করেন সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো একটা অনুমোদনের বিষয় ছিল, কিন্তু সেগুলো আমরা আসলে পাইনি। পাশাপাশি আমরা বিভিন্ন রকম রেজিস্ট্রার আসলে বা যাচাই করি, চেক রেজিস্টার এবং অন্যান্য বিভিন্ন রেজিস্টার যাচাই করে, সেখানে আমরা অনেক রকমের অনিয়ম দেখতে পাই। আমি যদি একটা কথা বলি, যেমন 2025 এবং 26-এ লাইব্রেরি খাতে যে টাকা উত্তোলন করা হয়েছে, সেই টাকা দিয়ে আমাদেরকে লাইব্রেরিয়ান জানিয়েছে যে আসলে এই স্কুলে লাইব্রেরিয়ান যিনি আছেন, শুভ্রা সম্ভবত ওনার নাম, যে কোনো রকমের বই কিন্তু ক্রয় করা হয়নি। আসলে এই টাকা আসলে কোথায় গিয়েছে সেটাও আসলে আমাদের আসলে বোধগম্য নয়। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত প্রতিবেদন আকারে পাঠাবো, যাতে ওনারা এই ব্যাপারে যে এই স্কুলের যে অনিয়মগুলো আছে সেই অনিয়মগুলো দূর করার ব্যাপারে তারা আসলে, আমরা বিশ্বাস করি যে আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার আছেন, তিনি আসলে আমাদের সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি স্যার আছেন, এবং আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করব যাতে এই ঐতিহ্যবাহী রতনদিয়া রজনীকান্ত মডেল হাই স্কুল, যেটা রতনদিয়ার অন্যতম সেরা একটি প্রতিষ্ঠান এবং একমাত্র হাই স্কুল, সরকারি হাই স্কুল, সেখানে যে অন্যায় এবং অনিয়মগুলো যাতে দূর হয় এবং এখানে যাতে সুন্দর একটা শিক্ষার পরিবেশ প্রতিস্থাপিত হয়, তার জন্য আমরা আসলে উপজেলা প্রশাসন সবসময় চেষ্টা করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতা আছে আমরা এখানে পরিদর্শনে আসি।